আসসালামু আলাইকুম। আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার শাশুড়ি মা আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তার জন্য প্রথম আমি পোলার চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের বিয়ের 10 বছর পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ 11 বছরও পড়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, এখানে আমি পোলার চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর পোলার চাল নাকি বেশি ধোয়া দিতে নেই, কারণ বেশি ধুলে নাকি পোলাও গ্রান চলে যায়। তাই জন্য আমি 2-3 বারের মতন ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমার পোলার চালও ধোয়া হয়ে গিয়েছে। আর মুরগির মাংসটা কিন্তু আগে থেকেই কষিয়ে রেখেছিল। আর মুরগির মাংসের সাথে একটুখানি আদা রসুন বাটা আর গরম মশলার গুঁড়ো আর একটুখানি তেল দিয়ে মুরগির মাংসটা কষিয়ে রেখেছে। আর এখন পোলাওটা রান্না করবে, তার জন্য বড় একটা পাতিল চুলায় বসিয়ে দিয়েছে আর সাথে দিয়েছে পরিমাণ মতন তেল। তেলটা যখন গরম হয়ে যায় তখন এর সাথে দারচিনি, এলাচি, তেজপাতা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দেবে হচ্ছে আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দেওয়ার পরে এটা কিন্তু 2-3 বার মতন পানি 2-3 বার পানি দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবে, যাতে আদা রসুনের একটা গন্ধ না আসে। তাই জন্য 2-3 বারের মতন পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। আর যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর ভিতর পরিমাণ মতন পানি দিয়ে দেবে। আর পানি দেওয়ার আগে কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছে হচ্ছে বিরিয়ানির মশলা আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছিল। আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ। আর কাঁচামরিচটা একটু ভেঙে দিচ্ছে, যেহেতু বিরিয়ানি রান্না করবে। আর বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচ এভাবে ভেঙে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর পানিটা যখন ভালো করে ফুটে যাবে তারপর কিন্তু পোলার চালগুলো এর ভিতর দিয়ে দেবে। আর এখন পানিটা ভালো করে ফুটে গিয়েছে, তাই এখন সবগুলো চাল এর ভেতর দিয়ে দিচ্ছে। আর আমার শাশুড়ি মায়ের হাতের পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করুক না কেন খুব সুন্দর হয় আর খুব ঝরঝরে হয় আর খেতে খুবই মজার হয়। আর এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে এখন একটা সেনি দিয়ে ঢেকে দেবে। আর চিনি দিয়ে ঢাকার কিছুক্ষণ পরে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেবে। আর এখন একটা তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দেবে, মানে দমে বসিয়ে রাখবে। তারপর তাওয়াতে বসিয়ে রাখার কিছুক্ষণ পরে এটাকে আবার একটু কাটা দিয়ে দেবে। আর দেখবে পোলাও চালটা ফুটেছে কিনা। যদি 99-8% মতন ফুটে যায় তাহলে কিন্তু মুরগির মাংসগুলো এর ভিতর দিয়ে দেবে। কিন্তু না, পোলাও চালটা আর একটুখানি ফুটবে, তাই জন্য একটুখানি কাটা দিয়ে এটাকে আবার চিনি দিয়ে ঢেকে রেখে দেবে। তাই এটাকে একটু কাটা দিয়ে নিচ্ছে। আর কাটা দিয়ে এটাকে আবার চিনি দিয়ে ঢেকে রাখবে। আর চিনি দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পরে এটাকে আবার খুলে দেখবে যে পোলাও চালটা ফুটেছে কিনা। আর পোলাও চালটা ফুটে গিয়েছে, তাই জন্য আমাকে বলেছে যে মুরগির মাংসগুলো সব দিয়ে দিতে। আর আমি এখানে মুরগির মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। আর মুরগির মাংসগুলো দেওয়ার পরে কিন্তু এটাকে এখন মিক্স করবে না, এটাকে কিছুক্ষণ চিনি দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবে। তাই জন্য আমি মুরগির মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এটাকে চিনি দিয়ে দমে বসিয়ে রাখি। আর চিনি দিয়ে ঢাকার কিছুক্ষণ পরে চিনি খুলে এটাকে এখন মিক্স করে দেবে। আর মিক্স করার আগে কিন্তু এর উপর ঘি দিয়ে দেবে। আর ঘি দিলে কিন্তু পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে, দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেয়। আর ঘি দেওয়ার পরে এটাকে এখন নাড়াচাড়া দিয়ে, মানে কাটা দিয়ে মুরগির মাংসগুলোকে একসাথে আর পোলাও চালের সাথে মিক্স করে দেবে। আর এটা কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে নেবে। আর আজকে আমাদের রাতের বেলা গরম গরম বিরিয়ানি খাবো। আর বিরিয়ানিটা খেতে খুবই ভালো লেগেছিল। আর এটা কিছুক্ষণ পরে এটা নামিয়ে নেবে। আর এই তো ফাইনালি আমাদের গরম গরম বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। আর এই তো বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, এখন আমরা গরম গরম বিরিয়ানি খাবো। আর সাথে আছে কাঁচা মরিচ আর লেবু। আর আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে তবে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।